নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় কাঁচরাপাড়া রেলওয়ে স্টেডিয়ামের মাঠে 7 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফুটবলে কিক করে উক্ত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, যুব সমাজকে মাঠমুখী করতে তারা উদ্যোগ নিয়েছেন। ওই দিন স্টেডিয়ামের মাঠে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দলের জেলা সভাপতি তাপস ঘোষ, বীজপুরের 1 ও 2 মণ্ডল সভাপতি যথাক্রমে তুষার দাস ও সজল কর্মকার, প্রিয়াঙ্কু পাণ্ডে, জেলার সহসভাপতি মানস দে, জেলার সম্পাদক কুন্দন সিং, জেলা সভাপতি মহেন্দ্রনাথ বসু প্রমুখ। আজকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন বক্তব্য রেখেছিলেন তখন একটা কথা বলেছিলেন কি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে মাঠে থাকতে হবে, খেলাধুলার সঙ্গেই থাকতে হবে। সেই সময় থেকে একটা খেলা দিবস হিসাবে আমরা যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন থেকে এটা চলছে। আমরা আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওই খেলা দিবস 7 দিন ধরে চলবে। 17 তারিখে শেষ হবে, 17 তারিখে ফাইনাল হবে। যেদিন আমাদের সেবা সপ্তাহ শুরু হবে, যেটা যেদিন থেকে সেদিন অবধি খেলা চলবে। সমস্ত একদম লোয়ার লেভেল থেকে একদম মন্ডল তার থেকেও নিচে একদম বুথ লেভেল থেকে যারা খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে খেলার সঙ্গে যুক্ত করছি। এমনি পশ্চিমবাংলায় জানেন খেলার অবস্থা খারাপ, মাঠ নেই, প্রায় মাঠ সব দখল হয়ে গেছে, পুকুর দখল হয়ে গেছে। সেখানে এই খেলাকে একটু বুস্ট আপ করে যদি আনতে পারি যুব সমাজকে, তাহলে যুব সমাজ যে মানে নেশাগ্রস্ত দিকে চলে যাচ্ছে, তারা মাঠমুখী যদি হয় তাহলে সমাজের একটা ভালো হবে। আপনি ইতিমধ্যে দেখেছেন কালকে একটা আমাদের ঘরের মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে মারা গেছে। কি কারণে মারা গেছে এখন বলতে পারবো না, কিন্তু আমাদের সমাজেরই একটা ঘরের মেয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটছে। যদি যাদবপুর ইউনিভার্সিটি এমনি ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ জায়গা আছে, কিন্তু একটা আপনার ঘরের মেয়ে একটা গেছে। সেই জন্য আমরা চাইছি যুব সমাজ একটু খেলামুখী হলে, মাঠমুখী হলে অনেকটা সমাজের একটা বড় পরিবেশটা ভালো হবে।